এটাই মনে রাখবো, যার বেশি চায়ে চিনি তার চা তত বেশি মিষ্টি। তার মানে কি 3 বন্ধুর মূলধন অনুপাত 200 টাকা ক্ষতি হলে শুভেন্দুকে দিতে হবে কয় টাকা? 45 টাকা। বুঝা গেল? তাহলে শেষ। যদি চলে আসি এমসিকিউ, কি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, বহু বিকল্প প্রশ্ন, এমসিকিউ 16 কোন যৌথ ব্যবসায়ে 3 বন্ধু মূলধন অনুপাত কত দেওয়া আছে? 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। এই একই সময়ে তাদের লাভের অনুপাত কত হবে? এটাই মনে রাখবো, যার বেশি চায়ে চিনি তার চা তত বেশি মিষ্টি। তার মানে কি 3 বন্ধুর মূলধন অনুপাত 200:150 একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে এ পেলে কত? 5 দিয়ে 4 5 20, 3 5 5 5 25। এটাই উত্তর, এটাই উত্তর। বুঝা গেল? তাহলে কত নম্বর? বি। তারপরে শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা 1000 টাকা দিয়ে এটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি। তাহলে শুভেন্দু একজন আছে, শুভেন্দুর মূলধন অনুপাত, আর একজন কি আছে? শুভেন্দু ও নৌশাদের মূলধন অনুপাত। লিখতে পারবো তো? কত টাকা দেওয়া আছে? 1500:1000, তাই তো? একটা দুটা কেটে গেল। পাই দে 3 5 15, পাই 2 10। সমষ্টি কত পাবো? 5 পাবো, তাই তো? সমষ্টি মানে 3 + 2, এই দুটাকে সমষ্টি করবে। এখন তো বুঝতে পারবি, বুঝিয়ে দিয়েছি সব। 75 টাকা কি আছে? ক্ষতি আছে। 75 টাকা কি আছে? ক্ষতি। ক্ষতিটা কে দিবে? শুভেন্দু না নৌশাদ? তাহলে শুভেন্দু, তাই তো? লিখে দেবো 75 টাকা ক্ষতিতে শুভেন্দুকে দিতে হবে। কি লিখতে হবে? দিতে হবে। কত টাকা শুভেন্দুর মূলধন? 3 বাই সমষ্টিটা বসবে নিচে ইন্টু 75। 5 15, 3 15, 45 টাকা দিতে হবে। এটার সঙ্গে এটা ভাগ করলে 15 পেলাম, 15 সঙ্গে 3 গুণ করে দেবো, 45 টাকা। ক্লিয়ার? বুঝা গেল? 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুকে দিতে হবে কয় টাকা? 45 টাকা। বুঝা গেল? তাহলে শেষ। যদি তারপরে 3 নম্বর বলেছে ফাতেমা, শ্রেয়া ও শ্রিতা তিনজনের মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। লেট কেন হলো? এমনি সময় লেট, আজকে টাকা আনতে। চল শ্রেয়া ও শ্রিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পর ফতিমা নামও পেয়েছে। ফতিমা, শ্রেয়া ও শ্রিতা যথাক্রমে 50 টাকা ও 100 টাকা ও 150 টাকা লাভ পায়। শ্রিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল। মানে বলেছে লাভের অনুপাত দেওয়া আছে। কিসের অনুপাত দেওয়া আছে? লাভের অনুপাত। লিখে দেবো ফতিমা না ফাতেমা আছে, লিখে দেবো ফতিমা নাকি। তারপরে কি? শ্রেয়া ও শ্রিতা মূল্য কিসের অনুপাত? লাভের অনুপাত। কি লিখবো? লাভের অনুপাত। অনুপাত কত দেওয়া আছে? 50:100:150। শূন্য শূন্য কেটে গেল। 5 একে 5, 5 2 10, 3 5 15। সমষ্টি 1 + 2 + 3 6। হলো? লিখছি না, ঠিক আছে? না লিখে লিখে দেখাতে হবে। বুঝিয়ে দিয়েছি, তাই তো? এবার কার কথা বলেছে টাকা দিয়েছে? স্মিতা নাকি? স্মিতা মানে শেষে আছে। শেষের অনুপাত কত আছে? 3। তাহলে কয় টাকা টোটাল, কয় টাকা দিয়েছিল ওরা? 6,000 টাকা। 6,000 টাকা স্মিতার মূলধন। কি লিখবো? স্মিতার মূলধন। তাহলে 6,000 ইন্টু স্মিতার মূল্য কত ছিল? 3/6। কাটাকাটি করলে কত? 1,000। তাহলে সমান হবে কত? 3,000। 3,000 টাকা লাভ। 3,000 টাকা মূলধন ছিল কার? 3,000 স্মিতা। যদি বলতো কি যে
ফাতেমা কি ফতিমার মূলধন কত ছিল, তাহলে বলবো 1000। এক বসবে এখানে নাকি, 1/6, তাহলে 1000 হতো। যদি বলতো শ্রেয়া, তাহলে কত বসতাম, 2 বসতো, তার মানে 2000 আসতো। তো যদি একটা উত্তর চেয়েছে, আমার 3টা বের করা কি দরকার আছে, একটাই বের করবো। বোঝা গেল? কোশ্চিন মাধ্যমিক একটু ঘুরিয়ে দিয়ে দিল। এখানে আছে স্মিতা, ওখানে দিয়ে দিল আহ ফাতেমা, দিয়ে দিল, নাম চেঞ্জ পুরো। টুকার কিছু আছে এগুলো? ওই টুকার কিছু আছে? চলে আসছি 4 নম্বর, তাই তো। অমল আর বিমল একটি ব্যবসা শুরু করলো, ভালো করা। অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে, ভালো কথা। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয়েছে কয় টাকা, হয় কয় টাকা, 69 টাকা। এবং বিমল লাভের 46 টাকা পায়। লাভের কত টাকা পেয়েছে, 46 টাকা পেয়েছে। ব্যবসায় বিমলের মূলধন কত ছিল? তো ধরি বিমলের মূলধন ছিল X টাকা। ধরি বিমল, কম টাইমের মধ্যে করাচ্ছি, শুধু বি লিখছি, বি মানে বুঝে নিতে হবে বিমল বলেছে। হ্যাঁ, বিমলের মূলধন, মূলধন কয় টাকা, X টাকা। আচ্ছা, তারপর অমলের মূলধন 1 মাস প্রতি, অমলের মূলধন 1 মাস প্রতি, অমলের মূলধন, অমলের মূলধন কত ছিল, 500 টাকা দিয়েছিল নাকি, কয় মাসের জন্য, 9 মাসের জন্য। তো 9 দিয়ে গুণ, 5 9, হলো। এবার 1 মাস প্রতি বিমলের মূলধন, বিমল কয় টাকা ছিল, X টাকা। কয় মাসের জন্য, 6 মাসের জন্য। এত লেট কেন, কান ধরতে হবে। তাহলে কত, 6X টাকা। হম, কিলো চলাই। তাহলে কি 1 মাস প্রতি অমলের মূলধন কত টাকা, 4500 টাকা। ওই ওখানে পিছনে জায়গা হবে না, পিছনে হবে তো জায়গা, 3 নম্বর, লাস্ট বেঞ্চের আগে বেঞ্চ। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার লিখবো কি, অমল, এটা এমসিকিউ আছে, একটু শর্টকাটে করছি। হ্যাঁ, অমল ও বিমলের মূলধনের অনুপাত, কিসের অনুপাত, মূলধনের অনুপাত। এরকম দাগ দিয়ে লিখে দেবো। তারপর কত, 4500 ইস্টু কত, 6X। 6 দিয়ে কাটাকাটি যাবে, যাবে। 6 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে কত আসবে, 6 7 42, 43 40 45, 5 6 30, আর একটা 0 ইস্টু X, 750X ইস্টু X। বোঝা গেল? এটা 6 দিয়ে কাটাকাটি করলাম, দিয়ে কত বললাম, 750 ইস্টু X। সমষ্টি কত হবে, সমষ্টি, সমষ্টি হবে 750 প্লাস কত, X। এটুকু বোঝা গেল না, গেল না? এবার বলেছে যে মোট ব্যবসায় লাভ হয় 69 টাকা, বিমল লাভের 46 টাকা পেয়েছে। তো বিমলের মূলধন কত ছিল, X টাকা। তাহলে আমি এবার করবো কি, শর্তানুসারে নাকি। তাহলে বিমলের মূলধন কত ছিল, X বাই 750 প্লাস কত, X, সমষ্টিটা নিচে, গুণিত টোটাল টাকা কত, 69 টাকা। এটা সমান বিমল পেয়েছে 46 টাকা। সকালে করিয়ে দিয়েছি না এই নিয়ম, করিয়ে দিয়েছি তো, এই টাইপের। X বাই 750 প্লাস X সমান হচ্ছে 46 বাই কত, 69। কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 69X নাকি, সমান, এবার এটার সঙ্গে এটা গুণ করবো, 75, 750 সঙ্গে কত গুণ করবো, 46 গুণ করবো, তাই তো। তখন না 3450। এবার এটার সঙ্গে এটা গুণ করলে আবার কত হবে, প্লাস 46X। তাহলে 69X মাইনাস এটা এপারে চলে আসলে কত হবে, 46X হয়ে গেল, সমান হচ্ছে 3450। ঠিক আছে। হ্যাঁ, এখানে আর একটা শূন্য বসবে তো। হ্যাঁ,
এটা থেকে বাদ দিলে কত আসবে? 3 23 23 x সমান কত? 3 4 5 0 0। x সমান কত? 3 4 5 0 0 বাই 23। তো 23 দিয়ে যদি কাটি তো 23 একে 23, 34 থেকে 23 বাদ কত হয়? 11, 11 থেকে আবার 5 উপর থেকে নেমে আবার কত? 5, তাহলে 115। তাহলে 35 115, 5 23 5 2 না 10, 5 23 115 নাকি? 5 23 5 3 5 15 আর 5 5 2 না 10, 10 আর 1 11, তাহলে 5 23 মানে 5 নাকি? আর দুটো শূন্য ছিল, বসে গেল। তাহলে x সমান কত পেলাম আমি? x সমান হচ্ছে 1500 টাকা। এখানে এইটুকু গুণ করে এইটুকু পেলাম, ঠিক আছে? আর একটা শূন্য ছিল তো 700, ওই জন্য এখানে শূন্য বসালাম। বোঝা গেল? এবার চলে আসি 5 নম্বর, তাই তো? যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে, তা হলো যেটা মূলধন অনুপাত যেটা বেরোবে সেটাই হলো লাভ্যাংশের অনুপাত। যেটা মূলধনের অনুপাত যেটা বেরোবে সেটাই হলো লাভ্যাংশের অনুপাত। তাহলে 1 মাস প্রতি পল্লবীর মূলধন কত? 500 টাকা 9 মাসের জন্য, মানে 9 দিয়ে গুণ নাকি? কার? পল্লবীর। 1 মাস প্রতি পল্লবীর মূলধন। তারপর রাজিয়ার কত আছে? 600 টাকা 5 মাসের জন্য। এবার লিখো পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত। তাহলে কত? 500 গুণিত 9, গুণ করতে জানি না, বসে দিলাম, ইস্টু 600 ইন্টু 5। দুটা শূন্য কেটে গেল। এটা 5, এখানে 5 কেটে গেল। এখানে 3 ত্রিকে 9, 3 দুগুণা 6, 3:2। শেষ। বোঝা গেল?